হাই এভরিওয়ান, আমি সুপর্ণা। আর আজ আমরা সবাই চলে গিয়েছিলাম কচুয়াধাম লোকনাথ বাবার জন্মস্থানে। এই যে আমাদের টোটো চলে এসছে, মা, মাসি, বোন, মাসির ছেলে, দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই যে আমরা প্রায় চলেও আসলাম। এবার আমরা পুজো দিতে যাব, তাই ডালা নিয়ে নিলাম। আর তোমরাও লোকনাথ বাবার দর্শন করে নাও। দুধ পুকুর থেকে এবার আমরা জল নিতে যাচ্ছি লোকনাথ বাবাকে স্নান করাবো বলে। এখানে ধূপবাতি দিতে হয়, তার জন্যই যাচ্ছি। আর এখানে দেখো কেমন কুকুরটার বাজে অবস্থা, দেখে খুবই খারাপ লাগছিল। তারপরেই আমরা খাওয়ার জন্য চলে গেলাম। এখানে কুপন কেটে ভোগ প্রসাদ দেওয়া হয় খেতে। দেখতেই পাচ্ছ খিচুড়ি, ফ্রাইড রাইস, এখানে একটা ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো দেওয়া হয়েছিল। আর তার মধ্যেই একটা কাণ্ড হয়ে গিয়েছে। বোন পুরো গরম খিচুড়ি মাসির কোলে ফেলে দিয়েছিল, তাই মাসির লাস্টে খাচ্ছে, কিন্তু কারোর কিছু হয়নি, এটাই ভালো। তারপর আমরা চলে গিয়েছিলাম লোকনাথ বাবার প্রাচীন মন্দির দর্শন করতে। এখানেই লোকনাথ বাবার প্রথম পুজো হয়, প্রতিষ্ঠিত হয়েছিল। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন ছিল সেই প্রাচীন মন্দিরটা। মন্দিরের আশেপাশে এরকম মেলা বসে, তাই একটু মেলায় গিয়েছিলাম এটা ওটা দেখতে, বোনের জন্য খেলনা কিনতে। আর আমি এই মিনি একটা হনুমান চালিসা, মানে পকেট হনুমান চালিসা বলা যায়, এটা নিয়েছিলাম। আর এখানে এরকম অনেক ঠাকুরের দোকান আছে, যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি পাওয়া যায়, যেগুলো দেখেই মনে হয় যেন নিয়ে নিই। খুবই ভালো লাগছিল এরকম ঠাকুরের মূর্তি চারিদিকে দেখতে। আর বাড়ি ফেরার পথে কাঁকড়া মির্জানগরে এই মন্দিরটা পড়ে, দ্বাদশ কালী মন্দির। আর এখানে শিবলিঙ্গের 12 রকমের মূর্তি রয়েছে। তোমাদেরকেও মা কালীর দর্শন করিয়ে দিলাম, দেখুন কত সুন্দর। ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীন্দ্রনাথ চক্রবর্তী। আর এইভাবেই আমাদের এই দিনটা সুন্দরভাবে কেটে গেল। তারপর আমরা বাড়ি ফেরার পথে চললাম। ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা সবাইকে।